এবার শুরু করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই করছি জাহাপানা। হ্যাঁ, হিসেব বলছে খাম্বাজ রাজা নির্দিষ্ট সময়ের মধ্যেই সব খাজনার টাকা শোধ করে দিয়েছে। বাহ, এ তো খুব ভালো কথা। আর কৃষ্ণচন্দ্র? কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র তাই জাহাপানা। সে কি, এ মোটেও ভালো কথা নয় উজির। কৃষ্ণচন্দ্র যদি সঠিক সময়ের আগেই সব খাজনার টাকা শোধ করে দেয়, তাহলে আমি কোন ছুতোয় কৃষ্ণচন্দ্রের পেছনে লাগবো শুনি? আমি এটা খুব ভালো করেই জানি জাহাপানা। কৃষ্ণচন্দ্রের পেছনে না লাগলে আপনার আবার বিরিয়ানি হজম হতে চায় না। হ্যাঁ, তা ঠিক বলেছো উজির। মাঝে মাঝে ইচ্ছে করে কৃষ্ণচন্দ্রকে বিরিয়ানির হাঁড়ির ভেতরে ঢুকে সেদ্ধ করে খাই। সেই কবে থেকে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নেওয়ার জন্য লড়াই করছি। আর প্রত্যেকবার রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল আমাদের বানানো ফাঁদে আমাদেরই ফেলে দিচ্ছে জাহাপানা। তাই এবার আমি আগে থেকে কোনো ফাঁদ পাতবো না উজির। যা হবে সব সামনাসামনি বোঝাপড়া হবে। সে কি জাহাপানা? হ্যাঁ, কি করবেন আপনি? আমি কৃষ্ণনগরে যাবো উজির। আমি যাব আচমকা, কৃষ্ণচন্দ্রকে না জানিয়ে। এবার একটা হেস্ত নেস্ত করেই তবে মুর্শিদাবাদে ফিরবো, এই আমি বলে দিলাম। যে করেই হোক কৃষ্ণনগর রাজ্যটা আমার চাই চাই উজির। ধুর, কোথায় ভাবলাম একটু ঘুমিয়ে শরীরটা সতেজ করে নেব, তা নয়, গিন্নির দুলুমবাজি দিনকে দিন বেড়েই চলেছে। কি, আমি আমি ঠিক দেখছি তো, নাকি ঘুম কম হওয়ার জন্য উল্টো পাল্টা দেখছি? নবাব আর উজিরকে যেতে দেখলাম বলেই তো মনে হলো ওনারা তো রাজবাড়ির দিকেই যাচ্ছেন। যাই, একবার গিয়ে দেখে আসি তো। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ, আজও গোপাল ডুব মেরেছে। এ আর নতুন কি? গোপাল গুনে গুনে কয়েকটা দিন মাত্র রাজসভায় আসে, আর মাস গেলে তো পুরো মাসের বেতন পায়। কি কৃষ্ণচন্দ্র, তোমার রাজকার্য কেমন চলছে শুনি? আপনি দেখেছেন দেখেছেন জাহাপানা, দেখেছেন রাজা কৃষ্ণচন্দ্র আপনাকে দেখে কেমন ভূত দেখার মতন চমকে উঠলো। হ্যাঁ, তাই তো দেখছি উজির। কি কৃষ্ণচন্দ্র, অমন চমকে উঠলে কেন? মানে আমি তো সঠিক সময় খাজনা শোধ করে দিয়েছি নবাব বাহাদুর। আর আপনি আমার রাজ্যে আসবেন তেমন কোনো চিঠিও তো আমি পাইনি। তাই মানে কি মানে মানে করছো? আমি বুঝি তোমার রাজ্যে তোমাকে না জানিয়ে আসতে পারি না? না 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 না, তা আমি বলতে চাইনি। পারেন তো, 100 বার পারেন। জাহাপানা কিন্তু শুধু এই রাজ্যেই ঘুরতে আসেননি, এসেছেন রাজ্য কেমন চলছে সেটা দেখতে। রাজ্য ভালোই চলছে নবাব বাহাদুর। প্রজারা সবাই খুশিতে আছে। মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ, রাজকোষ ভরা মুদ্রা, তাই না মহারাজ? হ্যাঁ, মন্ত্রী মশাই একদম ঠিক বলেছে নবাব বাহাদুর। গোপাল, তুমি আগে হ্যাঁ মহারাজ, রাস্তা দিয়ে বাজারের পথে যাচ্ছিলাম, উজির আর নবাব বাহাদুরকে রাজবাড়ির দিকে আসতে দেখে আমিও চলে এলাম। এবার চলো তোমার রাজ্যটা একটু ঘুরে দেখা যাক। দেখি তোমার শাসন ব্যবস্থায় রাজ্যের প্রজারা কেমন আছে। নবাব বাহাদুরকে তো বিশেষ সুবিধের বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো ফাঁদ পেতে রেখেছেন আমার রাজ্যটা হাতিয়ে নেওয়ার জন্য। আমি বরং গোপালকে সঙ্গে করে নিয়ে যাই। তাই ভালো, তাই ভালো, তাই ভালো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন নবাব বাহাদুর। এই গোপাল, আহা, আরে তুমিও চলো আমাদের সঙ্গে। দেখুন দেখুন, যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ ধান ক্ষেত। তাই তো, যেদিকেই তাকাই সেদিকেই ফসল আর ফসল। আর প্রজারা, হ্যাঁ তারা কি সবাই সুখে আছে জাহাপানা? ওই তো দুজন চাষি আমাদের দিকেই আসছে নবাব বাহাদুর। আপনি না হয় তাদের নিজের মুখেই একবার জিজ্ঞাসা করে দেখুন না।
এই যে চাষিরা, তোমরা সবাই কেমন আছো? আগে ভালো আছি হুজুর। শুনলাম রাজা কৃষ্ণচন্দ্র তোমাদের উপর খুব অত্যাচার করেন, সময় মতো খাজনা না দিলে জমি কেড়ে নেন। এটা কি সত্যি? হ্যাঁ, বলো বলো। কি যে বলেন হুজুর, এই কথা মোটেও সত্য নয়। মহারাজ একেবারে মাটির মানুষ। সুখ দুঃখ আপদ বিপদ যখনই দরকার হয় তখনই মহারাজকে পাশে পাওয়া যায়। মহারাজ তো নন, যেন সাক্ষাৎ ভগবান। ঠিকই বলেছো ভাই, আমাদের মহারাজ সাক্ষাৎ ভগবান। যাও যাও, এবার তোমরা বাড়ি যাও। দেখলেন তো নবাব বাহাদুর, আমার রাজত্বে রাজ্যের প্রজারা সবাই সুখে শান্তিতে আছে। বড্ড রোদ, আমার খুব গরম লাগছে কৃষ্ণচন্দ্র। আমি 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 প্রাসাদে ফিরতে চাই। তা তো লাগবেই, তা তো লাগবেই। হাজার চেষ্টা করেও নবাব বাহাদুর মহারাজের কোনো দোষ খুঁজে পাননি, তাই তো নবাবের মাথা এখন গরম। চলুন নবাব বাহাদুর, প্রাসাদে ফিরে একটু খেয়ে নেবেন। ওরে বাবা, রাজা কৃষ্ণচন্দ্র নবাবের বেশ ভালোই খাতির যত্ন করছে দেখছি। এইভাবে চলতে থাকলে যে রাজা কৃষ্ণচন্দ্রের দোষ খুঁজে বার করে তাকে শাস্তি দেওয়া অসম্ভব। এই তো রাজা কৃষ্ণচন্দ্রকে শাস্তি দেবার একটা কারণ খুঁজে পেয়েছি। জাহাপানা, দেখুন দেখুন জাহাপানা, দেখুন একবার চোখ খুলে দেখুন। ছি 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 ছি, আমাদের নবাব বাহাদুরকে এইভাবে অপমান! কি হলো উজির? কে আমাকে অপমান করলো? রাজা কৃষ্ণচন্দ্র জাহাপানা। হ্যাঁ, আমি আবার কি করলাম? এই দেখুন জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্র আপনার ছায়ার ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি হলেন কিনা যাকে বলে বাংলার নবাব, একটা সামান্য রাজ্যের রাজা হয়ে রাজা কৃষ্ণচন্দ্র কিনা আপনার ছায়ার উপর পা দিয়ে দাঁড়ায়। হ্যাঁ, কত বড় সাহস! হ্যাঁ, এই কৃষ্ণচন্দ্র, আমাকে এইভাবে অপমান? আমি তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম। না মানে আমি 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 ইচ্ছে করে আপনার ছায়ায় পা দিয়ে দাঁড়াইনি নবাব। তাছাড়া এইটা তো সামান্য ছায়া, তাতে পা দিলে আর কি বা আসে যায়? যায় যায়, অনেক কিছু আসে যায়। তুমি বাংলার নবাবের ছায়ায় পা দিয়ে দাঁড়িয়েছো, এই অপরাধে আমি তোমার গর্দান নেব কৃষ্ণচন্দ্র। হ্যাঁ? রাগ করে দেন না নবাব বাহাদুর, এই সামান্য বিষয়ের জন্য মহারাজের গর্দান নেওয়া কি উচিত হবে? তুমি আর বেশি ভাড়ামো করো না গোপাল, নবাব রেগে গেলে তোমার গর্দানও নেবেন। না বাবা, এখানে মুখ খোলা উচিত হবে না। আমি বাবা চুপ করে থাকি, যেদিকে দল ভারী সময় বুঝে সেই দিকেই চলে যাব। আপনার পায়ে পড়ি নবাব বাহাদুর, আমাকে ক্ষমা করে দিন। এই ভুল আমার আর কোনোদিন হবে না। না 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 না, ক্ষমা আমি করবো না, কিছুতেই নয়। আগামী কালই তোমার গর্দান নেব। বলো কৃষ্ণচন্দ্র, তোমার শেষ ইচ্ছে বলো। আমি কথা দিলাম, তোমার শেষ ইচ্ছে আমি পূর্ণ করব। হায় হায়, এ আমি কি করলাম? গর্দান নেওয়ার কথা শুনে মহারাজ খুব ভেঙে পড়েছেন নবাব বাহাদুর, তাই মহারাজের হয়ে আমি আপনার কাছে একটা দিন অতিরিক্ত সময় চাইছি। ধরে নিন এটাই মহারাজের শেষ ইচ্ছে। বেশ, দিলাম একদিন অতিরিক্ত সময়। আমি কৃষ্ণচন্দ্রের প্রাসাদেই থাকবো। কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়ে তবেই আমি মুর্শিদাবাদে ফিরবো। চলো উজির। এই গোপাল, এবার কি হবে বলো তো গোপাল? সেটাই তো ভাবছি মহারাজ। সকাল থেকে এক ফোঁটা জলও মুখে তোলেননি, এইভাবে যে অসুস্থ হয়ে পড়বেন। আর শরীর ভালো রেখে কি হবে বলো তো রানী? আরে একদিন পরেই যে... না না, ওসব কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে দেখবেন। না রানী, নবাব যখন একবার সুযোগ পেয়েছে তখন আমার গড়টা নিয়ে তবেই ছাড়বেন। এর থেকে পালানোর আর কোনো পথ নেই রানী। চলুন তবে আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গিয়ে ছদ্মবেশে থাকি। না 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 না, আমার রাজ্য ফেলে, প্রজাদের ফেলে আমি কিছুতেই যাব না রানী। মহারাজও পালিয়ে যাবেন না,
আর নবাবও মহারাজের গর্দান নিয়েই ছাড়বেন। এই সুযোগ নবাবের দলে যোগ দিলে আমার প্রাণও বাঁচবে আর কৃষ্ণনগরের রাজাও হতে পারবো। যাই, এই বেলা একবার নবাবের সঙ্গে দেখা করে আসি। কি উজির, কেমন চমকে দিলাম কৃষ্ণচন্দ্রকে? একেবারে বিদ্যুতের মতন জাহাপানা। এবার কৃষ্ণনগর রাজ্যটা পাওয়ার হাত থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। এবার শুধু কৃষ্ণচন্দ্রের গর্দান নেওয়ার অপেক্ষা। ঠিক বলেছেন জাহাপানা। এ কি মন্ত্রী যে? আজ্ঞে, আজ থেকে আমি আপনার হয়েই কাজ করবো জাহাপানা। আজ থেকে আপনিই আমার উপরওয়ালা। দেখেছেন নবাব, সুযোগ বুঝে কেমন দল বদল করছে এই মন্ত্রীটা। বেশ বেশ বেশ, আমার তাতে কোনো আপত্তি নেই। দল যত ভারী হবে ততই বলো। মানুষটা সেই কোন সকালে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, বেলা গড়িয়ে সন্ধে হতে চললো, এখনো মানুষটার আসার নাম নেই। গিন্নি, ও গিন্নি, আই এতক্ষণে এসেছেন, বলি তা তুমি কেমন মানুষ গা? কেন কেন? তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ। তোমার মতন আমারও দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ আর একটা নাক আছে। সে তো দেখতেই পাচ্ছি, শুধু নেই মাথা। সেই কখন তোমাকে বাজার করতে পাঠিয়েছি, বলি বাজারের থলেটা কোথায় ফেলে এলে শুনি। এই রে যা, একেবারে ভুলে মেরে দিয়েছি। আর বলো না গিন্নি, নবাব আর উজির রাজ্য ভ্রমণে এসেছেন। মহারাজ নবাবের ছায়ার উপর পা দিয়ে দাঁড়িয়েছেন। শুধু এই অপরাধে নবাব বাহাদুর মহারাজের গর্দান নেবেন বলে জানিয়েছেন। এত কিছুর মাঝখানে কি আর বাজারের থলের কথা মনে থাকে গিন্নি? সে কি গো, হায় হায় হায়, আর আমরা যাবো কোথায়? মহারাজ চলে গেলে রাজ্যটা যে ভেসে যাবে গো। না না, এত সহজে আমি মহারাজের কিচ্ছুটি হতে দেব না গিন্নি। যতক্ষণ আছে গোপাল ভাঁড়, নবাব পারবে না মটকাতে মহারাজের ঘাড়। পেয়েছি গিন্নি, পেয়েছি। একটা উপায় খুঁজে পেয়েছি। এখনো সময় আছে। এই সুযোগে মহারাজের সঙ্গ ছেড়ে নবাবের দলে যোগ দাও সবাই। না হলে নবাবকে বলে আমি তোমাদের সবার গর্দান নেব, এই বলে দিলাম। না 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 না, এ কি করে হয়? সারা জীবন মহারাজের জন্য কাজ করে গেলাম, আর আর শেষ বয়সে এসে কিনা দল বদল করতে হবে? না 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 না। তোমাদের মহারাজের হাতে আর মাত্র একদিন সময় আছে। আগামীকালই নবাব মহারাজের গর্দান নেবেন। তার মধ্যে যদি তোমরা নবাবের দলে যোগ দাও তবে এই যাত্রায় বেঁচে যাবে। না হলে মহারাজের গর্দানের সঙ্গে সঙ্গে তোমাদের সবার গর্দানও ঘ্যাচাং ফো। মন্ত্রী মশাই ঠিকই বলেছেন, ভেবে দেখো সবাই। গোপাল, তুমিও শেষে এই কথা বলছো? হ্যাঁ, বলছি, সব ভেবেচিন্তেই বলছি। দল বদল করা অন্যায়ের কিছু নয়। তাছাড়া আমাদের মহারাজ আজ আছে কাল নেই। বাহ গোপাল, তুমিও যে দল বদল করবে এটা আমি বুঝতেই পারিনি। আমি এক্ষুনি নবাবকে গিয়ে এই খবরটা দিচ্ছি। বলুন বলুন, নবাবকে বলে দিন আজ থেকে গোপাল ভাঁড়ও নবাবের দলে। গোপাল, শেষে তুমিও? আগে হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই শুনেছেন। ছি 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 ছি, এই জন্য তোমাকে এত স্নেহ করেছিলাম, শেষে তুমিও আমাকে ঠকালে। মহারাজ, আপনি একবার রাজসভায় বলেছিলেন গোপালকে চোখ বন্ধ করে ভরসা করা যায়।
গোপাল আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না। সুযোগ বুঝে গোপালও আপনার পিঠে কেমন ছুরি বসিয়ে দিল মহারাজ। ওহ, আমার ভাবতেই ঘৃণা করছে গোপাল যে তুমি আমার রাজসভার একজন সদস্য ছিলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। কি কৃষ্ণচন্দ্র, একে একে সবাই যে তোমাকে ছেড়ে গেল। নবাব বাহাদুর, আজ থেকে আমি আপনার হয়েই কাজ করব। দয়া করে এই অধমকে আপনার পায়ে ঠাঁই দিন। শেষে গোপালও আমাদের দলে চলে এলো। এরকম হবে জানলে আমি কবেই তোমাদের আমার রাজসভা থেকে বার করে দিতাম। শেষে কিনা সবাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আপনি আপনি শান্ত হন মহারাজ, শান্ত হন। এটাই আপনার ভাগ্যে লেখা ছিল। ভাগ্যের লেখা যে কেউ খণ্ডাতে পারে না মহারাজ। কি আছো, এক্ষুনি ঢেড়া পিটিয়ে রাজ্যে ঘোষণা করে দাও আগামীকাল সকালে রাজা কৃষ্ণচন্দ্রের গর্দান নেওয়া হবে। আর আজকের মতন কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দি করে দাও, যাতে কোথাও পালিয়ে যেতে না পারে। আর ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। রানী, ও রানী, আমাকে বাঁচাও রানী। ও রানী, আমাকে বাঁচাও রানী। অবশেষে সেই দিনটা এলো। আজই কৃষ্ণচন্দ্রের এই পৃথিবীতে শেষ দিন। কাল থেকে এই কৃষ্ণনগর রাজ্যটা আমার। নবাব বাহাদুর, আপনি চাইলে আমার উপর এই রাজ্যের দায়িত্ব দিতে পারেন। আপনি যেমনটি বলবেন আমি তেমনটি শুনবো। দেবো দেবো, এই রাজ্যের দায়িত্ব আমি তোমাকেই দেব। তুমি হলে আমার প্রভুভক্ত গাধা। আমি জানি আমি যা বলবো তুমি তাই শুনবে। নবাব, আপনি আমার প্রশংসা করলেন না তিরস্কার করলেন কিছুই বুঝলাম না। শুধু এইটুকু বুঝলাম, আমি হব কৃষ্ণনগরের নতুন রাজা। নবাব বাহাদুর, আমি তাহলে মন্ত্রী হব। হবে হবে হবে, সবই হবে। তার আগে কৃষ্ণচন্দ্রের গর্দানটা তো নিতে হবে। উজির, তলোয়ার বার করো, আমি নিজে হাতে কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। দাঁড়ান নবাব বাহাদুর। কি হলো গোপাল, মাঝপথে থামালে কেন? আগে একটা অনুরোধ ছিল নবাব বাহাদুর। আবার কি অনুরোধ? আগে অনেকগুলো বছর তো মহারাজের সঙ্গে ছিলাম আমি। মহারাজ সব কাজ আমাকে দিয়েই করাতেন, এদিকে বেতনও বাড়াতেন না। তাই আমার মনের কোণে মহারাজের জন্য অনেক রাগ জমে আছে। তা আপনি যদি অনুমতি দেন তাহলে মহারাজের গর্দানটা আমি নিজে হাতে ঝেঁচাং ফু করতে চাই। ছি গোপাল, ছি! তুমি তুমি শেষ পর্যন্ত এতটা নিচে নামবে আমি ভাবতেই পারিনি গোপাল। গোপালকে ভালোবাসার, গোপালকে বিশ্বাস করার ভালো মর্যাদা দিচ্ছে এবার গোপাল। ভাগ্যিস এই দিনটা এসেছিল, না হলে তো আমি গোপালের আসল চেহারাটা দেখতেই পেতাম না। গোপালকে এতদিন বিশ্বাস করে আমি ঠকেছি। আমিও চাই আমার গর্দান ওই গোপালই নিক। নাও গোপাল, ধরো। রাগ পুষে রাখতে নেই। কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়ে সব রাগ ঝেড়ে ফেলে দাও। নিয়েছি নবাব বাহাদুর, মহারাজ কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়েছি। হ্যাঁ, এই গোপাল, তুমি আমার সঙ্গে মশকরা করছো? কৃষ্ণচন্দ্র যে অক্ষত দাঁড়িয়ে রয়েছে। তাতে কি জাহাপনা, দেখলেন না আমি কেমন মহারাজের ছায়ার গলায় এক কোপ মারলাম। ছায়া গলায় কোপ মারলে আসল মানুষের কিছুই হয় না মরকট। কেন 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 হয় না কেন? ছায়ায় পা দিলে যদি আপনাকে অপমান করা হয়, তাহলে ছায়ার গর্দান নিলে সেটা শাস্তি হবে না কেন? গোপাল, এই তাহলে ছিল তোমার মনে? কি নবাব বাহাদুর, আমি কি কিছু ভুল বললাম? না, মানে 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 ঠিকই বলেছো গোপাল।
তবে আর মহারাজ গোপাল ভাঁড় মন্ত্রী নয় যে সুযোগ বুঝে দল বদল করবে। গোপাল ভাঁড় মহারাজের সঙ্গে ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। সত্যি গোপাল, যা খেলা দেখালে তুমিও আমাদের ক্ষমা করে দিও গোপাল। না বুঝে আমি আর মহারাজ তোমাকে অনেক উল্টোপাল্টা বলেছি। হ্যাঁ, কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। জাহাপানা এখানে আর বেশিক্ষণ থাকা বোধহয় ঠিক হবে না। চলুন জাহাপানা, মুর্শিদাবাদে ফিরে যাই। গোপাল থাকতে কৃষ্ণনগর আমাদের আর পাওয়া হবে না জাহাপানা। ঠিক বলেছে উজির, চলো 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 চলো। আমাকে একা ফেলে যাবেন না জাহাপনা। এবার 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 আমার কি হবে? মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ। আর কোনোদিন আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। না না না, আরে তোমাকে ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই প্রহরী, এই মন্ত্রীকে ধরে এক্ষুনি কারাগারে বন্দি করে দাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে ওরে, বাঁচান মহারাজ, বাঁচান, ক্ষমা করে দিন, আর হবে না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। গোপাল, ভাগ্যিস তুমি ছিলে, না হলে আজ একটা ভয়ঙ্কর বিপদ ঘটে যেত। আমি তোমাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করব। এই নাও, ধর ধর ধর। ধন্যবাদ মহারাজ।